5 আগস্টের রায়টা হচ্ছে রায়ের ফলে যে আমরা যে একটা নতুন জায়গার দিকে যাচ্ছি, এই যে 6 মাস ব্যাপী সকল রাজনৈতিক দল মিলে একটা আলোচনা হয়ে ছোট্ট দু একটা দ্বিমত ছাড়া প্রায় সবগুলো দল একমত হয়ে আনন্দের সাথে সবাই জাতীয় এই সনদটাতে স্বাক্ষর করেছে। সুতরাং অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ বিষয় নয়, এটি একটি অত্যন্ত আনন্দের বিষয় এবং এটা অবশ্যই একটা ঐতিহাসিক রূপান্তর এবং এটি ইতিহাস হয়ে থাকবে। কারণ জুলাই সনদের যে বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু রাজনৈতিক দলগুলোই মত দিয়েছে, এগুলো অন্য কোনো জায়গা থেকে আসেনি, প্রত্যেকটা রাজনৈতিক দল মত দিয়েছে। তাছাড়া দেখবেন আপনি বিএনপি যে 31 দফা যেটা দিয়েছে সেখানে কিন্তু জুলাই সনদের অনেকগুলো বিষয়ের সাথে কিন্তু 31 দফার আপনি হুবহু মিল আপনি খুঁজে পাবেন। আপনি 70 অনুচ্ছেদের কথা বলতে পারেন, গুরুত্বপূর্ণ অনেক বিষয় এরকম। তো অবশ্যই এটা ঐতিহাসিক একটা রূপান্তর এবং এর মধ্য দিয়েই বাংলাদেশে আসলে আমরা যে ফ্যাসিবাদী শাসন থেকে জাতাকল থেকে যে পৃষ্ঠ হচ্ছিলাম সেখান থেকে যে বের হলাম, সেখান থেকে বের হয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তনের দিকে যে আমরা প্রবেশ করছি, এটা হচ্ছে তার একটা আনুষ্ঠানিক এবং ফর্মাল এন্ট্রান্স হচ্ছে। নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আসলে কেমন হবে বলে আপনি আশা করছেন? আচ্ছা, কেমন হবে বলতে আপনি কতগুলো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করেন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, আপনি এই নির্বাচনের পরে কতগুলো নতুন জিনিস আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নতুন জিনিসের মধ্যে আমি যদি বলি আপনাকে 1, 2, 3, 4 করে অনেক বলা যাবে। প্রধানত দেখেন যারা পরাজিত হয়েছে নির্বাচনের যে জোট, তারা কিন্তু মোটা দাগে তারা ফলাফলটা সুন্দরভাবে মেনে নিয়েছে। আচ্ছা, সেকেন্ডলি আপনি দেখেন যে ইতিহাসে এরকম আপনি পাবেন না যে তারেক রহমান তিনি বিজয়ী দল, তিনি সাথে সাথে কিন্তু পরাজিত দলের প্রধানের সাথে তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে দেখা করেছেন, পাশাপাশি অন্য দলের প্রধানের সাথেও তিনি কিন্তু দেখা করছেন। তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে এই ধরনের। আর নির্বাচনী সহিংসতার কথা যদি আপনি বলেন তাহলে মানে সবচেয়ে কম সহিংসতা, মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্স আমরা যেটাকে বলি, সবচেয়ে কম মাত্রার সহিংসতা হচ্ছে। পাশাপাশি আপনি দেখবেন যে তারেক রহমান, তারপরে বিএনপির আরও সিনিয়র নেতৃবৃন্দ তারেক রহমানের ওই মূল কথাটাকে ফলো করছে যে বিজয়ীদের হাতে পরাজিত যখন নিরাপদ থাকে তখনই বিজয়ের আনন্দটা উপভোগ করা যায়, এরকম একটা কথা বলেছেন। এবং এটা কিন্তু অন্য নেতৃবৃন্দ আবার এটা ফলো করছেন। এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে প্রয়োজনে আরও 50,000 চাঁদাবাজকে বহিষ্কার করা হবে, 50,000 প্রয়োজনে আরও জেলে যাবে। এই ধরনের নেতাকর্মী যারা চাঁদাবাজ, হ্যাঁ কেন যাবে না? এটা রাজনৈতিক দল চাইলে এটা অসম্ভব কিছু নয়। এর মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে, তো সেই চ্যালেঞ্জগুলো নিতে হবে এবং নেওয়ার জন্য বিএনপি কিন্তু প্রস্তুত, সেটা নেতৃবৃন্দের কথায় আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি। সো ডেফিনেটলি আমরা একটা নতুন সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি এবং এক্সট্রিম কনফ্রন্টেশনাল পলিটিক্স যেটা আমরা আগে দেখছিলাম, অর্থাৎ এই যে দল বিজয়ী হওয়ার পর পরের দিন থেকে বিরোধী দল যেটা আছে তাকে নির্মূল করে দেওয়া, মামলা হামলা গুম এর মধ্যে ফেলে দেওয়া, ওই সংস্কৃতিকে আছে আপনি কি নির্বাচনের পরে আমরা দেখলাম? আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনা দেখলাম, এটার আমরা সমালোচনা করি, বাট ইট ইজ এ গুড সাইন যে অনেক কম মাত্রার পোস্ট ইলেকশন ভায়োলেন্স হয়েছে। তো সবগুলো দিক যদি আপনি দেখেন, বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে বাংলাদেশ একটা নতুন পলিটিক্যাল কালচারের যে সিমটম আমরা লক্ষ্য করছি, এ থেকে আপনার ডেফিনেটলি আশা করব যে একটা নতুন বাংলাদেশ, নতুন গণতান্ত্রিক প্রত্যাবর্তনের দিকে আমরা যাচ্ছি এবং সারা জাতি এবং আমরা সবাই আশাবাদী, আমরা আশা হতে চাই না। খুব ভালো একটা লক্ষণ।